ভগবানকে প্রেম দিতে জানি না, ভগবানকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাঁধতে জানি না। আমরা সন্তানের জন্ম দিতে পারি, সন্তানকে ভালোবাসতে পারি, আর সন্তানের জন্যে কাঁদতে পারি, কিন্তু ভগবানকে ভালোবাসা দিয়ে ভগবানের জন্য কাঁদা বলুন কটা মানুষ পারে? কজন পারে? দরজা জানালা বন্ধ করে দিয়ে সন্তানের জন্য কাঁদে, দরজা জানালা বন্ধ করে দিয়ে একটা স্ত্রী স্বামীর কথা ভেবে কাঁদে, দরজা জানালা বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রীর কথা ভেবে কাঁদে, কিন্তু কজন ভক্ত পারে যে দরজা বন্ধ করে দিয়ে হা গৌর বলে নয়নধারায় দেহ ভাসানো? যদি কোনো মানুষ এই মায়ার সংসারে থেকেও নীরবে দরজা জানালা বন্ধ করে দিয়ে চোখের ধারায় ভাসিয়ে কৃষ্ণকে ডেকে ডেকে গৌরকে ডেকে ডেকে কাঁদতে পারে, তার গাড়ি বাড়ি যদি নাও থাকে, ব্যাংক ব্যালেন্স যদি নাও হয়, একটা কথা জানতে হবে, সেই মানুষটার জীবনে কোনোদিন শান্তির অভাব লেশমাত্র সে বুঝতে পারবে না। মানুষের জীবনে শান্তি থাকবে না, টাকার পাহাড় হয়ে আছে, শান্তি থাকবে না, বাড়ি গাড়ি তৈরি হয়ে আছে, এ জীবন বৃথা। যার জীবনে শান্তি নেই, যে খেয়ে শান্তি পায় না, ঘুমিয়ে শান্তি পায় না, টাকার পাহাড় বানিয়ে কিসের লাভ? কিচ্ছু দরকার নেই। দেহটাকে, জীবনটাকে শান্তির সাগরে ডুবিয়ে রাখতে হবে। যতটুকু ঘুমাবো শান্তিতে ঘুমাবো, যতটুকু খাবো শান্তিতে খাবো, এই হচ্ছে মানুষের জীবন। আর এই জীবনটা যদি সুন্দর করে সাজাতে হয়, একটা মন্ত্র আপনাদের জানার দরকার, কিচ্ছু করার দরকার নেই, শুধু হা গৌর প্রাণ গৌর বলে সারাটা দিনের একটা সময় বার করে শুধু কাঁদবেন। যে কোনো সময়, হয় সকাল নাই বিকেল নাই রাত্রি, কাউকে লোক দেখিয়ে নয়, লোক দেখিয়ে কেঁদে কেঁদে হরিনাম করা এটা ভগবানের সেবায় লাগে না। লোক দেখানো হরিনাম হবে না, নীরবে কাঁদতে হবে ভগবানের উদ্দেশ্যে। যেদিন সত্যিকারের চোখ দিয়ে প্রেমের বিন্দু এক ফোঁটা ঝরবে, সেই জল ঠান্ডা জল বর্ষিত হবে। সে জল যখন জিহ্বায় পড়বে, সেই জলের কোনো স্বাদ থাকবে না। সেই হলো প্রেমের কান্না। আর আমরা যখন কাঁদি, জলটা জিহ্বায় যদি পড়ে, দেখবেন নোনতা স্বাদের জল হয়, আর চোখ থেকে যখন জল বার হয়, জলটা গরম জল হয়। জানবেন ওটা আপনার প্রেমের কান্না নয়, ওটা ভগবানকে সত্যিকারের ভালোবাসার কান্না নয়, ওটা সত্যিকারের কৃষ্ণ সেবার কান্না নয়। জানতে হবে সংসারের কোনো মায়া কান্না তার ভেতরটাকে কাঁদিয়ে দিয়েছে। হয় তার স্বামী হারিয়েছে, নয় সন্তান হারিয়েছে, না হয় জমি জায়গা হারিয়েছে, সোনাদানা হারিয়েছে, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো বিরহ তার বুককে কাঁদিয়েছে, হৃদয়কে কাঁদিয়েছে। সেই কান্না বিগলিত ধারায় ভেসে যাচ্ছে। ওই কান্না কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না। যে কৃষ্ণ সেবার জন্য কাঁদে, যে গৌরের চরণ সেবার জন্য কাঁদতে পারে, সে গৌরকে হাত পেতে চাইতে জানে না। সে কেঁদে কেঁদে নিজের সর্বহারা হয়ে ভিখারি হয়ে বসে থাকে। যে সত্যিকারের ভগবানকে ভালোবাসে, সে চাইতে জানে না, সে ভগবানকে দিয়ে কাঙাল হতে পারেন। ভালোবাসার একমাত্র রূপ, ভালোবেসে সর্বহারা হলে যত আনন্দ, ভালোবেসে চাইলে তত আনন্দ হয় না। যদি কেউ চেয়ে আনন্দ পায়, জানতে হবে সেটা ভালোবাসা নয়, সেটা অহৈতুকী প্রীতি নয়, সেটা নিছক স্বার্থ ছাড়া আর কিছু নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবাসা শিখিয়েছিলেন, জগৎকে দেখিয়েছিলেন কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। ইহকাল পরকাল জাতিকুল মান জীবন যৌবন সব দিয়ে ভিখারিণী হয়ে হা কৃষ্ণ বলে কাঁদেন। তাই আমরাও সেইভাবে কাঁদব। জাতের ভেদাভেদ নয়, অর্থের ভেদাভেদ নয়, শুধু একটাই আমাদের পরিচয়, আমরা মানুষ, আমরা সবাই গৌরের চরণের দাস। একবার যদি হাগৌর বলে কাঁদতে গিয়ে এক ফোঁটা জল আমাদের আসে, তাহলে জানবেন এর থেকে চরম গৌর সেবা কিচ্ছু হতে পারে না। আপনি সোনার থালা সাজিয়ে মিষ্টি রসগোল্লা গিয়ে সেবা দেওয়ার কিচ্ছু দরকার হবে না। শুধু নয়নধারায় হাগৌর বলে যান, কোনো কিছু দরকার নেই। নবদ্বীপে যাওয়ার লাগে না, বৃন্দাবনে যাওয়ার লাগে না, তালপাতার ঘরের মধ্যেই হাগৌর বলে কাঁদলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থ তার হৃদয় মাঝে দেখা যায়। এই হলো সেবা। তাই দেখুন এইভাবেই চলছে।
দুটি বাহু তুলে মুখে হরি বলে হরি বাহু তুলে মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি বলে বাহু তুলে মুখে হরি বলে এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে ও তার সকল মনস্কামনা। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবে পূর্ণ হবে ও তার সকল মনস্কামনা। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। বলে রে হরি নাম। বলে রে হরি প্রেম প্রেম যদি হৃদয়ে না থাকে কিচ্ছু হবে না। প্রেমটা শুদ্ধ থাকতে হবে, ভালোবাসাটা শুদ্ধ হতে হবে, যেটা ভগবানের সেবায় লাগে। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসবে। এই ভালোবাসায় যদি বিন্দু মাত্র স্বার্থ লুকিয়ে থাকে তাকে প্রেম বলা যাবে না। এখন প্রেমের খেলা সারা দুনিয়ায় চলছে, কিন্তু প্রেম শব্দের মানেটা তো বোঝা যায় না। প্রেমটা কাকে বলে? আস্তে মায়েরা, প্রেমকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। শুনে যান, এটা প্রেমকে দুটো শ্রেণীতে ভাগ করে। একটা হলো আশ্রয় জাতীয় প্রেম, আর একটি হলো বিষয় জাতীয় প্রেম। এবার আশ্রয় জাতীয় প্রেম কি, বিষয় জাতীয় প্রেম কি, এটা শুনুন। যে ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও বিন্দু মাত্র একটা স্বার্থ লুকিয়ে থাকে সেটাকে বলে বিষয় জাতীয় প্রেম। যেমন মনে করুন, কোন ছেলে মা বাবাকে ভালোবাসে, এটা প্রেম। কিন্তু খুঁজলে পরে দেখা যায় যে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, কিন্তু হয়তো পিছনে একটা কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকলেও থাকতে পারে। কিন্তু কোনো মা যে সন্তানকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে, বলুন এই জড়িয়ে ধরা সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, এতে কি কোনো স্বার্থ থাকে? মা যখন সন্তানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে, যখন 5 বছরের ছেলেকে দুগ্ধ পান করায়, সেখানে কি কোনো স্বার্থ লুকিয়ে থাকে? এটাকে অহৈতুকী প্রেম বলে, এটাকে বলে আশ্রয় জাতীয় প্রেম। সন্তানকে মা জড়িয়ে ধরে কাঁদে, যে কান্নার কোনো
বিকল্প কোনো থাকে না, যার মধ্যে স্বার্থ কোনো দেখা যায় না, এই হলো প্রেম। আর যদি প্রেমে স্বার্থ থাকে, প্রেম নয়, ওটা নিছক ভালোবাসা, স্বার্থের তাগিদে। কিন্তু যে প্রেমে স্বার্থ নেই, সেই হলো শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম, যার দ্বারা ভগবানকে অনায়াসে হৃদয়ে ধারণ করা যায়। তাই এমন ভাবে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, যা ভগবানকে ডাকতে গিয়ে তাকে দেবার কথা মনে হবে, হাত পেতে নেবার কথা যেন হৃদয়ে বিন্দু মাত্র না আসে। যেমন যশোদা দেবী গিয়েছিল যখন দ্বারকা, হাজার হাজার মানুষ লাইন দিয়েছিল কৃষ্ণকে দেখার জন্য, কিন্তু সবাই লাইন দিয়েছে কৃষ্ণের কাছ থেকে চাইবার জন্য, কিন্তু যশোদা দেবী কিন্তু কৃষ্ণের কাছে গিয়েছিল চাইবার জন্য। দারোয়ানরা যখন যশোদার মুখের দিকে তাকিয়ে বলছে, এই ভিখারি, তুমি ভেতরে কোথায় যাবে? যশোদা তখন হাত জোড় করে বলেছিলেন, ওগো দারোয়ান, ভিখারি আমি তো বটে, কিন্তু আজকে আমি তোমাদের যে কৃষ্ণ রাজা, ওর কাছে সবাই হাত পেতে চাইতে এসেছে, নিতে এসেছে, কিন্তু আমি আজকে কৃষ্ণের কাছ থেকে কিছু নিতে আসিনি, আমি ওকে দিতে এসেছি। তাই মা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল যশোদা দেবী কিচ্ছু নেবার জন্য নয়, বুক ভরে ভালোবাসা দেবার জন্য, আশীর্বাদ দেবার জন্য। তাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি ভক্ত এরকমই হতে হবে, যে কৃষ্ণ সেবা করার সময় যেন ভুল করে তাকে কিছু চাইতে না পারি, শুধু কৃষ্ণচরণে মতি রাখতে গিয়ে, ফুল দিতে গিয়ে, ধূপধুনো দিতে গিয়ে মনটা যেন কৃষ্ণকে দেবার জন্য ব্যাকুল হয়ে যায়। দেখুন মায়েরা, এক ভিখারি জীবনভর ভিক্ষা করে, যতটুকু পায় সে নিজের পেট চালাতে পারে না, 10টি সন্তান, কাকে কি দেবে? কষ্ট করে সংসার সামলায়, কষ্ট করে ভিক্ষা করে, যতটুকু পায় ততটুকু খায়, সারাদিন ধরে ভিক্ষা করে যতটুকু চাল পেয়েছে, ওই 10টা ছেলেকে পেট ভরে খাওয়াবে ততটুকু চাল সেদিন পায়নি। এত কটা চাল পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে, হঠাৎ করে গভীর জঙ্গলের পথে দেখলেন একজন সোনার রথের ওপরে বসে এক রাজা মণিমাণিক্য ছড়াতে ছড়াতে আসছে। আস্তে সোনার রথের ওপরে চড়ে মণিমাণিক্য ছড়াচ্ছে একজন রাজামশাই, এক মুঠো করে হিরে নিয়ে ছুড়ে দিচ্ছে। এবার ভিখারি দেখতে পেয়ে ভাবলো, যাক বাবা, আমার আজ থেকে দিনটা পাল্টাবে, আমার আর ভিখারি দশা থাকবে না, এইবার আমি রাজা হয়ে যাব, অন্তত পক্ষে অভাবটা আমার ঘুচে যাবে। এক মুঠো যদি হিরে আমার আঁচলে এসে পড়ে, আমার জীবনটা ভালোভাবেই কাটবে। এই বলে ভিখারি সেই জঙ্গলের একটা রাস্তার ধারে চুপটি করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে চিন্তা করলেন, রাজামশাই তো এই পথ দিয়েই যাবে, সোনার রথ তো এই পথ দিয়েই যাবে, আর রাজা যখন ওই মণিমাণিক্য একবার দুম করে ছুঁড়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমার এই আঁচলটা পেতে ধরব। বেশি না, এক মুঠো হিরে যদি আমার আঁচলে পড়ে, আমার জীবনটা ভালোভাবেই কাটবে। এই বলে ভিখারি চুপটি করে দাঁড়িয়ে রইলেন। রাজামশাই আসছে, রাজামশাই আসছে। যেতে 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 যখন ওই ভিখারির কাছাকাছি এসে গেল, সোনার রথ থমকে গেল। যে রাজামশাই মণিমাণিক্য ছড়াচ্ছিলেন, মণিমাণিক্য ছড়ানো বন্ধ করে দিলেন। রথ থেকে লাফিয়ে এক পা দুপা করে এসে ভিখারির সামনে দাঁড়িয়ে রাজামশাই হাত জোড় করে বললেন, ভিখারি, আমায় কিছু ভিক্ষা দাও। ভিখারি মনে মনে চিন্তা করলেন, আমি ভেবেছিলাম যে রাজার কাছে হাত পেতে কিছু আমি চাইবো, কিন্তু রাজাই দেখি আমাকে হাত পেতে চাইলো। ভিখারি মনে মনে চিন্তা করছে, হাত পেতে চাইলে তো তাকে ফেরানো উচিত নয়, তাই এত কটা চালের মধ্য থেকে যদি এক মুঠো চাল আমি দিয়ে দিই, আমার অনেকগুলো চালই কমে যাবে। ভিখারি কিছুক্ষণ চিন্তা করে দেখলো যে আমি এতগুলো চাল দেব না, আমি একটা চাল রাজার হাতে দিয়ে দেব। এই বলে কষ্ট করে কাঁদতে কাঁদতে একটি চাল নিয়ে রাজামশাইয়ের হাতে তুলে দিলেন। আর রাজামশাই কিরকম রাজা দেখুন, একটা চাল নিয়েছে বলে, পেয়েছে বলে তার কোনো দুঃখ নেই। একটা চাল হাতে করে নিয়ে বুক ভরে আনন্দ ভরে রথে উঠলো, রথ ঘুরিয়ে নিয়ে চলে গেল।
আর ভিখারি ওই সামান্য কটা চাল বুকে জড়িয়ে বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে ঢেলে দিলেন। যখনই এই চাল মুষ্টি ঢেলে দিল মাটিতে, দেখলো ওই হাজার হাজার চালের মধ্যে একটা চাল সোনা হয়ে দেখা দিয়েছে। ওই একটা চাল সোনা দেখতে পেয়ে হাতে করে তুলে নিয়ে ভিখারি ভাবছে, কি আমার এতগুলো চালের মধ্যে একটি চাল সোনা। মনে মনে চিন্তা করলো, আমি একটি চাল রাজাকে দিয়েছিলাম বলে আমার মনে হয় রাজা আমাকে একটি চাল সোনা করে ফেরত দিল। আমি যদি ভুল করে রাজাকে সব চাল দিয়ে দিতাম, তাহলে তো আমাকে সব চাল সোনা করে ফেরত দিত। তখন ভাসে চোখের জলে, চোখের জলে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে। বলো তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। হরি বল। হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আস্তে। এই হলো সত্যিকারের ভগবানের প্রতি ভালোবাসা। ওমা, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কর্মে নিজেকে ভাসিয়ে দিলাম, বিকিয়ে দিলাম। স্বামীকে ভালোবাসতে গিয়ে, ছেলেকে ভালোবাসতে গিয়ে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে গিয়ে, আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে গিয়ে ভগবানের প্রতি ভালোবাসা থেকে ভুলে গেলে, ভগবানকে ডাকতে ভুলে গেলে। কিন্তু ভগবানকে এমন করে ভালোবাসতে হয় যে যখন আপনি ভগবানকে কিছু দেবেন, ভক্তি মিশিয়ে, চোখের জল মিশিয়ে সেবা দেবেন, কিছু চাইবার জন্য না। ভগবান এমন একজন শক্তি যাকে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে দিলে বিফলে যাবে না, সোনা করে ফেরত দেবে ভগবান। ভগবান হচ্ছেন একজন উদার রাজা, যাকে হাত পেতে চাইতে হয় না, যার সেবা করলে, যাকে খুশি করলে সে অনায়াসে রাজা করে দেয়। কৃষ্ণের স্বভাব হচ্ছে ওই রকমই, সে রাতে দিনে রাজা তৈরি করতে পারে, কিন্তু নিজে কোনোদিন রাজা হতে চায় না। কৃষ্ণের এটাই হলো স্বভাব। তাই সেই কৃষ্ণকে সেবা করতে গেলে চাইবার জন্য নয়, শুধু নিজেকে দেবার জন্য। তাই জন্য তো বললেন, কি দিব, কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সেই ধন তুমি, সেই ধন তুমি। ওহে প্রাণনা ওহে দিব, কি দেব বধূ, আমি মনে মনে হরি 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 ভাবি যে ধান তো মানে দেব, সেই ধান আমি, সেই ধন তুমি। তুমি যে আমার
তোমার ধন তোমারে দিব, হরি বল হরি বল। বলো কি যায় আমার। বোঝো জানো না, বোঝো গে বোঝো গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা, ঈশ্বরের উপাসনা বাদ দিয়ে কোনো কিছুই ভাবা যাবে না। এই কীর্তনের আসর একটা সামান্য অনুষ্ঠান নয়। লক্ষ টাকা খরচা করে চৈতন্য মহাপ্রভুর কীর্তন রসের সাগর এই জায়গায় হচ্ছে শুধু আনন্দ করার জন্য নয়। আনন্দ ফুর্তি ভালোবাসা এইসবের জন্য কীর্তনের বাসর নয়। কীর্তনের বাসর মানে শুধুই মাত্র প্রেমে দেওয়া নেওয়া চলবে। ভগবানের কথা শুনতে শুনতে শুধু জড়িয়ে ধরে কান্না। এমন ভাবে কীর্তন শুনতে হবে, লীলা শুনতে শুনতে হঠাৎ করে যেন ভক্তের দুই চোখ দিয়ে জল আসে, তবে তো কীর্তন। হরিবাসরে চোখের জল হবে না, কীর্তন বাসরে চোখের জল আসবে না। হরিনাম শুনতে গিয়ে একটু বুক কাঁদবে না, কিসের কীর্তন? চৈতন্যদেবের কীর্তন শুনতে গিয়ে ভক্তের চোখে এক বিন্দু জল আসবে না। এই কীর্তন আর বাইরের 10টা কাঁচা হিন্দি গান একই বিষয় হয়ে যায়। হরিনাম শুনতে গিয়ে সংসার ভুলে গিয়ে মাথা নিচু করে টপ টপ করে চোখ থেকে জল পড়বে, সেই হলো ভালোবাসা। এইরকম চোখের জল যেদিন পড়বে সেদিন জানবেন ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হলো, সেদিন জানবেন আপনার প্রেম হৃদয়ে সঞ্চয় হলো। এটা যদি কোনো হরিবাসরে না হয়, ভগবানের কৃপা হবে না। মাথা নিচু হয়ে যাবে, চোখ থেকে টপ টপ করে জল ঝরবে মাটিতে, সেই হলো হরিবাসর। চলুন আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় নবদ্বীপের মাটিতে হাজার হাজার গৌর ভক্ত এসেছে। শ্রীবাসের ঘরে লক্ষ লক্ষ মানুষ চৈতন্য দেবের চরণ পাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা সবাই মিলে সেই শ্রীবাস অঙ্গনে দেখব সেইখানে মহাপ্রভু কি করে। চলো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কি বাসুর ধ্বনির তীরে। মায়েরা, একেবারে মনকে স্থির করতে হবে। যখন আপনি হরিবাসরে বসেছেন, আপনি নিজের নাম, নিজের পরিচয়, নিজের গ্রামের নাম, নিজের সংসার সবকিছু ভুলে যান। আপনি নিজের পরিচয় ভুলে যান। আপনি জানুন যে আপনি শুধু মহাপ্রভুর কৃপায়, ঈশ্বরের কৃপায় আপনি গরু বাছুর হননি, কুকুর ছাগল হননি, আপনি এত সুন্দর একটা দেহ পেয়ে মানুষ হয়েছে। এটা সবাই পায় না। 84 লক্ষ বার এই পৃথিবীতে আসা যাওয়া করলে তবে মানুষ হতে পারে। এটা এক জন্মের ফসল নয়। কতবার আমরা এসেছি, কতবার আমরা গেছি, কতবার আমরা কষ্ট সহ্য করেছি, কত জ্বালা কত যন্ত্রণা পেয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে ডাকতে তবে আমরা এত সুন্দর মানুষ হয়েছি। আর এত সুন্দর মানুষ হয়ে যদি ঈশ্বরের কৃপায় না, ঈশ্বরের সেবায় না লাগলাম, তাহলে মানুষের কোনো পরিচয় হলো না। গরু বাছুর কুকুর ছাগল হলে আমাদের অনেক ভালো হতো। এত সুন্দর হাত দিয়েছে ঈশ্বরের উপাসনা করার জন্য, এত সুন্দর নয়ন দিয়েছে ঈশ্বরের চরণ যুগল সেবা করার জন্য, চরণ দেখার জন্য, আর এত সুন্দর জিহ্বা দিয়েছেন ঈশ্বরের গুণ কীর্তন জিহ্বায় উচ্চারণ করার জন্য। এই যে হাত তুলে আমরা হরি বলি কেন? বাহু তুলে হরি বল বলি কেন? বাহু তুলে হরি বলার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদনের প্রকাশ। যেমন গরু যখন মাঠ থেকে বাড়িতে আসে, দেখবেন গরুর
দড়িটা খুলে দিলে গরু বাড়িতে আসার সময় লেজ তুলে ছুটে গোয়াল ঘরে এসে ঢুকে যায়, তাহলে গরু যাবার সময় লেজ তুলে ছোটে না, কিন্তু বিকেল বেলা বাড়ি আসার সময় লেজ তুলে ছোটে কেন? না, গরু জানে যে সারাদিন আমি মাঠে খাচ্ছিলাম, এইবার আমি আমার আসল বাড়িতে আমার মালিকের কাছে যাব, তাই আমার মালিকের প্রতি আত্মনিবেদন জানানোর জন্য আমাদের তো হাত নেই, ভগবান আমাদের একটা লেজ দিয়েছে, তাই লেজটা ওপরের দিকে তুলে আমি আমার মালিকের প্রতি আত্মনিবেদন জানাচ্ছি। তাহলে একটা পশু যেমন তার লেজ তুলে মালিককে আত্মনিবেদন জানিয়ে মালিকের মন খুশি করে, তেমনি মানুষ আমরা দুটি বাহু তুলে ভগবানের প্রতি আত্মনিবেদন জানানোর জন্য, সেই জন্য আমরা বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেইভাবে কিবা সুরধ্বনির তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সাগে সুরধনির তীরে তীর বল বিল সরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধৈত গই হরি ধ্বনি করতলে তালে ধৈত গই হরি ধ্বনি আমার গোরা নাচে আমার গোরা আমার গোরা নাচে হরি বল। আমার গোরা নাচে গোরা নাচে করতল তালে ধৈত গই হরি ধ্বনি করতলে তালে ধ্বনিত হয়ে হরি ধ্বনি বলি ওই তুই আমার গোরায় নাচে ওই তো আমার গোরাই নাচে আবার হরি 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 বলে বলে ওই তো আমার গোরাই নাচে মুখে হরি 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 বলি ওই তো আমার গোরাই নাচে আবার নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোরাই নাচে ওই রাহে মদন বাহু তুলে ওই তো আমার গোরাই নাচে বলি হে মদন বাহু তুলে ওই তো আমার গোরাই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে বলে ওই তো আমার গোরাই নাচে মুখে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচ মুখে ঘড়ি 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 বলি ওই তো আমার গোরাই নাচে আরে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে বলি ওই তো আমার গোনায় নাচে ওই তো আমার গোরাই ও নাচে তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার নাই নাচে হরি বল। অন্তরেতে শ্যামে নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যামে বলি নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যামে নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যামে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ